আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ফ্যান্টমেস চ্যানেলের পক্ষ থেকে শুভ আপনাদেরকে জানাচ্ছি অনেক ভালোবাসা এবং অনেক 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 বেশি অভিনন্দন। আজকে আমি অ্যান্ড্রয়েড টিপসের যে টিউটোরিয়ালগুলো তৈরি করি তার মধ্যে আজকে খুব মজার এবং খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট নিয়ে আজকে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে আপনার ফোনটাকে যে আপনি সিকিউর করতে চাচ্ছেন বা আপনি ফোনটাকে অনেক সময় দেখা যায় যে আপনি সিকিউর করবেন, আপনার নিজস্ব কিছু ফাইল থাকতে পারে, আপনার কিছু ইমেজ থাকতে পারে, আপনার কিছু ইম্পর্টেন্ট সিক্রেট ডকুমেন্ট থাকতে পারে। সেগুলো আপনি কীভাবে প্রিজার্ভ করবেন অথবা আপনার ইউটিউবকে বা ফেসবুককে আপনি কীভাবে সুরক্ষিত রাখবেন আপনার ফোনে, যাতে অনাকাঙ্ক্ষিতভাবে আপনি ছাড়া অন্য কেউ সেগুলোতে ক্লিক করতে না পারে বা সেগুলোতে পুশিং করতে না পারে। সো এই বিষয়টা নিয়েই আজকে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপস নিয়ে কথা বলবো যে অ্যাপসটা যদি আপনার মোবাইল ইনস্টল করা থাকে তাহলে ডেফিনেটলি আপনার মোবাইলটা অনেক বেশি সুরক্ষিত থাকবে। তো চলুন ভিউয়ার্স, আমরা একটু জেনে নিই যে কোন অ্যাপসটার কথা আমি আসলে বলতে চাচ্ছি। খুব সিম্পল এবং খুব সহজ এবং সুন্দর একটা অ্যাপস, বাট এই অ্যাপসের কার্যকারিতা কিন্তু অনেক বেশি। চলুন আমরা একটু জেনে নিই। হ্যাঁ, আমরা প্রথমে আপনার গুগলের স্বাভাবিক গুগল প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড করে নিব ওপস। হ্যাঁ, লিখবো আমরা ওপস অ্যাপ লক। হ্যাঁ, তো এখানে গিয়ে আমি লিখব ওপস, সরি আমার টাইপিংটা মিস্টেক হচ্ছে, ওপস অ্যাপস লক। হ্যাঁ, এই যে চলে এসছে ওপস অ্যাপ লকটা দিয়ে যখন আমি সার্চ করব, দেন দেখুন এখানে তো 3.2 MBর একটা ছোট্ট অ্যাপস ইনস্টল করে নিতে বলছে। দেখুন এই অ্যাপসটা যদি আপনি আপনার মোবাইল ইনস্টল করে রাখেন তাহলে ডেফিনেটলি আপনি দেখতেই পাবেন যে আপনার মোবাইলটা আসলে কত বেশি সুরক্ষিত থাকে। হ্যাঁ, তো চলুন আমরা আসলে ডাউনলোডটা একটু দেখে নিই যে ডাউনলোডটা হোক। ডাউনলোডটা হলে দেন আমরা আমাদের কাজটা শুরু করব। তা আলটিমেটলি এর মধ্যে আমি আরও একটা কথা বলে নিচ্ছি যে ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন। এবং এছাড়া আমি কিন্তু নট ফর যে আমি আসলে অ্যান্ড্রয়েড টিপস নিয়ে ভিডিও আপলোড করি তা না, আমি কিন্তু আরও অনেক মজার মজার ভিডিও দিয়ে থাকি, বিশেষ করে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট। আপনারা দেখবেন, যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আশা করছি যে আপনাদের ওয়ার্ড, এক্সেল সংক্রান্ত বা আপনার পাওয়ার পয়েন্ট রিলেটেড বা কম্পিউটারের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে যেসব ছোটো ছোটো ইররগুলো আপনাদের মধ্যে থাকে, আমার টিউটোরিয়ালগুলো দেখলে আপনারা আসলে সেই ইররগুলো আপনাদের মধ্যে থাকবে না। তো ভিউয়ার্স, এটাই ছিল আসলে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। তো এখন চলুন আমরা দেখে নিই আসলে অপস অ্যাপলকটা কীভাবে কাজ করে। হ্যাঁ, এটা এখনও ইনস্টলিং হচ্ছে। এই যে হয়ে গেল মাত্র। এখন আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে দেখুন আমার অ্যাপসটা ওপেন হয়ে যাবে। ভালো করে খেয়াল করবেন আমি কী কী সেটিংগুলোকে চেঞ্জ করে নিয়ে আসছি, জাস্ট একটু লক্ষ্য রাখবেন। হ্যাঁ, আমি প্রথমে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেন যে সার্ফেসটা আসবে, আচ্ছা এইটা খুব ইম্পর্ট্যান্ট, এখানে পাসওয়ার্ডটা দিতে হয় একটু ডিফারেন্টভাবে। ভলিউমের যে আপ অ্যান্ড ডাউন কি আছে, এর মধ্যে যে কোনো একটাকে আপনি 2বার 3বার 5বার মানে আপনার সুবিধা মতো আপনি প্রেস করে পাসওয়ার্ড দিয়ে নেবেন। যেমন আমি ভলিউম কিকে 3বার দিচ্ছি, 1 2 3, আমি 3টা আপ কি দিলাম, আবার নেক্সটটা দিলাম, আমি রিএন্টার দিব আমার প্যাটার্নটাকে 1 2 3, জাস্ট কনফার্ম করে দিব। দেখুন আমার পাসওয়ার্ডটা কিন্তু লক হয়ে গেছে। এখন এটা বলছে যে আপনার অ্যাট ইনভিজিবল বাটন অন দ্য স্ক্রিন টু আনলক আদার দ্যান ইউজিং ভলিউম বাটনস। আচ্ছা, এটা আসলে চাচ্ছে একটা ইনভিজিবল বাটন দিবে, আমি নাম দিয়ে দিচ্ছি, নাম দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। দরকার নেই। এখন সিলেক্ট কোশ্চেন, এটা একটা সিকিউরিটি কোশ্চেন থাকবে। সাপোজ যদি বলে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট পেট, আমি দিব সাপোজ দিলাম মিনি। হ্যাঁ, মিনি দিয়ে দিলাম, জাস্ট আমার বিড়ালটার নাম মিনি আমি দিয়ে দিলাম। এখন নেক্সটে ক্লিক করব। দেখুন এখন আমি ওকে কী পারমিশন দেবো সেই পারমিশনগুলো আমি ওকে দিয়ে নিব। হ্যাঁ, সেই পারমিশনগুলো না দিলে তো আসলে অ্যাপ স্টকটা প্রপারলি কাজ করবে না। প্রত্যেকটা অ্যাপসেরই একটা নিজস্ব পারমিশন আছে। সো কেনোটটাকে আমি অন করে দিব, আমি ওকে অ্যাক্সেস দিয়ে দিলাম, দেন ব্যাকে চলে গেলাম, গিয়ে আমি পরেরটাকে গ্রান্টেড করে দিলাম। ওকে, এখানে আমি ওকে পারমিশন দিয়ে দিলাম। এখন চলে যাবো ফিনিশে। এখন এখানে ছোট্ট একটা নোট মানে ফেক নোট টকিং অ্যাপ্লিকেশনস আসবে। এটার মধ্যে আমি জাস্ট কিছু একটা লিখবো, সাপোজ হাই হ্যালো লিখবো, হাই হ্যালো লিখবো, লিখে জাস্ট এটা জাস্ট লেখার জন্য লিখে সরি হাই হ্যালো লিখে আমি 3বার ভলিউম আপ কিটাকে প্রেস করব। 3বার প্রেস করলাম, দেখুন আমার কিন্তু অ্যাপস লকটা অন হয়ে গেল। এখন দেখবেন মজার খেলাটা, যে আমি যেটাকে আসলে লক করে রাখবো আমি ছাড়া সেটাকে কেউ টাচ করতে পারবে না। সাপোজ আমি যদি মনে করি যে আমার ইউটিউবটাকে আমি লক করে রাখবো, এখানে একটু নিচে আছে মনে হয়, মেবি আমার ইউটিউবটা খুঁজে বের করতে হচ্ছে, অথবা সার্চ করলেও বের করা যাবে। আমি ইউটিউবটাকে লক করলাম, লক করে আমি অ্যাপ লকটা চালু করে দিলাম। ওকে, আমি ফাইন ব্যাকে চলে গেলাম। এখন যদি আমি ইউটিউবটাকে অন করতে চাই, দেখুন ও কিন্তু অন হবে না, কোনোভাবে অন হবে না। আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবটা কিন্তু অন হবে না।
কি মজার না বন্ধুরা বিষয়টা? আমি কিন্তু আমার অ্যাপস আমি কিন্তু লক করে রাখলাম। তো এই দেখুন আমার ইউটিউবটা কিন্তু কাজ করছে না। এখন যদি আমি 3 বার ভলিউম আপ কিটা দেই তাহলে আনলক হয়ে যাবে। 1 2 3। দেখুন আমার ইউটিউবটা কিন্তু আনলক হয়ে গেল। এখন কিন্তু আমি আমার ইউটিউবটা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন? সো এই যে বিষয়টা, এটাই হচ্ছে আপনার যে টেকনিকটা, এটাই আমি আজকে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে। এখন আমি যদি আবারও আপনার ইউটিউবটা দেই, দেখুন ইউটিউবটা কিন্তু অন হবে না। আমি যতক্ষণ পর্যন্ত আপলকটা না দিব ততক্ষণ পর্যন্ত অন হবে না। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকে আমার একটা টপ সিক্রেট বিষয় যে কিভাবে আপনি আপনার সেটটাকে সুরক্ষিত রাখবেন, কিভাবে আপনি আপনার অ্যাপসগুলোকে সুরক্ষিত রাখবেন, বা কিভাবে আপনি আপনার প্রত্যেকটা ফোল্ডারকে বা প্রত্যেকটা জিনিসকে আপনি সুরক্ষিত রাখবেন। জাস্ট অ্যাপলকটা অফ করে দিলাম। এখন আমার আবার আগের মতো আমি বের হয়ে আসবো। দেখুন এখন আমি যদি ইউটিউবে ঢুকতে চাই, ইউটিউবে কিন্তু আমি ঢুকতে পারবো, আমার কিন্তু কোনো ব্যারিকেড আসবে না। দেখতে পাচ্ছেন? সো ভিউয়ার্স, এটাই ছিল আজকে আমার টিপস অ্যান্ড ট্রিক্সের একটা মজার বিষয় যে আপনি কীভাবে আপনার ফোনটাকে সুরক্ষিত রাখবেন, কীভাবে আপনি ট্রিক্সগুলো নিয়ে কাজ করবেন। তো ভিউয়ার্স, যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমার এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং এই ট্রিক্সটা বা টিপসটা যদি আপনাদের বিন্দুমাত্র উপকার এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবার কথা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।